নবীজির সাহাবী চেহারা তেমন সুন্দর নয়। আফ্রিকার কালো গোলাম, আফ্রিকার কালো মানুষ, কৃষ্ণাঙ্গ রঙের মানুষ, তার মতো মনে হয় অসুন্দর মানুষ আর কেউ নাই। এবড়ো থেবড়ো নাক, একেবারেই কালো কুচ্ছিত চেহারার মানুষ, কিন্তু তার চেহারা একেবারে কালো হতে পারে, কিন্তু আল্লাহ পাক ভিতরে যে অন্তর দিয়েছিলেন এই অন্তর দুধের চাইতেও সাদার পরিষ্কার। পড়েন সুবহানাল্লাহ। হযরত বিলাল নবীজির উপরে ঈমান আনলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, তিনি কালেমা পড়ে নিলেন। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির উপরে ঈমান আনলেন, কালেমা পড়ে নিলেন, মুসলিম হয়ে গেলেন। তিনি উমাইয়া নামক একজন শাসকের তিনি দাস ছিলেন, কর্মচারী ছিলেন, কিনা গোলাম ছিলেন। তিনি যখন জানতে পারলো কালো চেহারার বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, এই বেলালের খবর যখন উমাইয়ার কাছে চলে গেল, উমাইয়া তাকে এবার ধরে নিয়ে আসলেন, ডাক দা বলেন, বেলাল ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর কোনো কিছু গোপন রাখে নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে জানা দিলেন, মুনিব আমার, আমি আমার রবের প্রতি বিশ্বাস রেখেছি আর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুসলিমে পরিণত হয়ে গেছি। বেলালের উপরে চাপ শুরু হলো, নির্যাতন শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলা হলো, বেলাল কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা তুমি ছেড়ে দাও তোমার জন্য অনেক অফার থাকবে, তোমার উপরে কোনো নির্যাতন করা হবে না, জুলুম করা হবে না। বেলাল তখন ওই পোশাক কুকুরগুলোকে ডাক দিয়ে জানায় দিলেন, ওগো খলিফা উমাইয়া, ওগো বাদশাহ স্বৈরাচার উমাইয়া শাসক, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন চলে যাবে, আমি বেলাল জানায়া দিলাম, ইমানের পথ থেকে, কালেমার পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। ঠিক কিনা? বেলালের উপরে আবার নির্যাতন শুরু হলো। অত্যাচারী জালিম বাদশা উমাইয়া ডাক দিয়ে বলল, ও আমার সেনাবাহিনীরা, বেলালকে ধরে ফেলো, শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দাও, গরম মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলালকে শুইয়ে দাও। বেলালকে উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে শুইয়ে দেওয়া হলো। এত গরম বালির উপরে শুয়ে দেওয়া হলো, বেলাল বলতেছে, যেই নির্যাতন আমি সহ্য করেছি, মনে হলো আমার চামড়াগুলো গরম বালির সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহু আকবার। কোন বেলালের চোখ দ্বারা পানি পড়তেছে, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপায়া দেওয়া হলো। হযরতে বেলাল বিশাল কষ্টের ভিতরে পড়ে গেলেন। এইবার বেলাল আর কথা বলতে পারে না, হাতের উপরে পেরেক, পায়ের উপরে পেরেক, সমস্ত শরীরটুকু আটকে গিয়েছে পাথরের নিচে। এবার বেলালের আর কথা বলবার মতো কোনো শক্তি নাই। এইবার ওরা জালিমেরা, কাফেরেরা জিহ্বার উপরে পেরেক মারবে। বেলাল এবার আর কোনো কথা বলতে পারে না। আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া ডাক দিয়ে বলতেছে, আহাদ আহাদ আহাদ। কথাটার অর্থ হলো, আমি এই রবের উপরে ঈমান এনেছি, তোমরা যতই বেলাল আমারে কষ্ট দাও না কেন, আমি বেলাল আল্লাহর পথ, আহাদের পথ, এক ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষেরা, যেই বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায়, আমি রবের দিকে মানুষকে আহ্বান করবে, আমি রবের দিকে মানুষকে ডাকবে, আমি রবের রাস্তায় তাদেরকে ডাকবে, আমি রবের কুরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করবে, আমি রব ডাক দিয়ে জানায়া দিলাম, ওই ব্যক্তির কথার চাইতে দুনিয়ার আর কোনো মানুষের কথা উত্তম হতে পারে না। তাহলে কার কথা উত্তম? রবের কথা উত্তম, রবের কথা সঠিক। এই জন্য রবের কথা যারা প্রচার করবে, রবের কথা যারা বলবে,
রবের কথা অনুযায়ী যাদের বাস্তব জীবন পরিচালনা করবে, ওই ব্যক্তিদের চাইতে উত্তম কথা বলনেওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে। শুধু আপনি রবের পথে চললেন, রবের কথা বললেন, রবের দিকে মানুষকে আহ্বান করলেন, ডাক দিলেন হবে না। আপনাকে পাশাপাশি ইমানের রাস্তায় কাজ করতে হবে, ভালো ভালো নেক আমল করতে হবে। আর প্রকাশ্যে সমাজে দেশে যত বিপদের সম্মুখীন হন না কেন, ডাক দিয়ে বলতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ডাক দিয়ে বলতে হবে আমি একজন মুসলিম। ঠিক কিনা? না চাপের মুখে পড়ে মুসলিম শব্দটাও বাদ দিবে? মুসলিম কি বাদ দিবে? বাংলাদেশে যেই একটা দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে। কয় সালে? এটার কিন্তু একটা নাম আলাদা ছিল, এটার নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। কি নাম ছিল? কথা কয় না, এটা কোনো রাজনীতি না, সত্য কথা বলতেছি। এটার নাম কি ছিল? আমরা ইতিহাসে আমরা এটা পড়েছি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে আমরা পড়েছি। এটার নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। কিন্তু এক পর্যায়ে তারা এই আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হয়ে গেছে। ঠিক কি না? তাহলে যারা নিজেদের দল থেকে মুসলিম কর্তন করতে পারে, আমাদের বিশ্বাস এরা বাংলাদেশের মুসলমান, দিন ইসলাম, কোরআন সুন্নাহ আলেম ওলামার কোনোদিন বন্ধ হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মেইন কথা আমাদের এই জায়গায়। তুমি তোমার দল থেকে মুসলিম শব্দ বাদ দিবা, সংসদের ওপর থেকে বিসমিল্লাহ বাদ দিবা, সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিবা, অথচ তাকায় দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনার বগুড়া জেলার কৃতি সন্তান, এই বাগবাড়ি ওনার বাসা পাশে, তাই না? বগুড়ার কৃতি সন্তান, যার নামের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এই বাগের বাচ্চা আল্লাহর এই গোলামের জানাজার নামাজে বাংলাদেশে এত বড় জানাজার কোন জানাজা হয়নি। আল্লাহু আকবার কোন? একটাই কারণ, রবের প্রতি আস্থা, ইসলামকে ভালোবাসার জন্য। কথা কোন ঠিক কিনা? আর যারা লক্ষ্য করে দেখেন, যারা তাদের দলের প্রতিষ্ঠাতা মুসলিম শব্দ বাদ দিয়ে দিল, ক্ষমতা পাবার পরে এমন বাকশালী কায়েম করেছিল, আপনারা বলতে পারবেন, এমন স্বৈরাচার জুলুম নির্যাতন করেছিল, জানাজার সময় মানুষ খুঁজে পাওয়া যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করবেন, খবরদার অন্য কোনো দিকে নিবেন না। সেটা যদি আমি হুজুর হই, আমার কর্মকাণ্ড যদি ইসলামের বিরুদ্ধে হয়, আমি হুজুর হবার পরে বিশাল হুজুর মনে করলাম, এলাকায় যাবার পরে অন্যায়, দুর্নীতি, খুন খারাপি, আজকে ভালো ভালো কথা বলতেছি, কিন্তু আমার এলাকায় যদি রিপোর্ট নিয়ে দেখেন আমার রিপোর্ট খারাপ, আমি যত বড় হুজুর হই না কেন, আমার এই বক্তব্যের চার আনাও মূল্য নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। এই জন্য যদি মানুষ হতে চান, খালেস ইখলাসওয়ালা মানুষ হওয়া লাগবে। ঠিক কিনা? তবে আমরা দোয়া করছি তাদের জন্য, তারা বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন, পরে না আমিন। আমার বন্ধুগণ, এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, সাহাবীদের সামনে কালেমার কথা তারা বলতে পারে না, ইসলামের কথাবার্তা তারা বলতে পারে না, এমনি জুলুম, এমনি নির্যাতন চলতেছে। তারপরে আবার এই আয়াত আল্লাহ নাজিল করে দিল যে সৎ আমল করবা, ভালো আমল করবা, আর সমাজের মাঝে বলে বেড়াবা, সমাজের মাঝে নিজের পরিচয় বলে দিবা, আমি একজন মুসলমান। ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তানের নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কাফেররা জানতে পারলো হযরতে সুমাইয়া কালিমা পড়েছেন, হযরতে আম্মার কালিমা পড়েছেন, হযরতে সুমাইয়ার স্বামীর নাম হল হযরত ইয়াসির, তিনিও কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু জেহেল জানতে পারলো, সোমবার পরে তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসলো, তিনজনকে ধরে ফেললো। ধরে ফেলবার পরে ডাক দেওয়া হলো, তোমরা যদি কালিমা ছেড়ে দাও, তোমাদের উপর থেকে চাপ শেষ হয়ে যাবে, নির্যাতন শেষ হয়ে যাবে, বলো তোমরা কালিমা ছেড়ে দিবা কিনা। এইবার হযরতে সুমাইয়ার স্বামীকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর দিয়ে দেওয়া হলো। দুনিয়া থেকে চাপ সহ্য করতে পারলেন না, নির্যাতনের কারণে তিনি বিদায় হয়ে চলে গেলেন।
হযরত আম্মারের উপরে জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে। হযরত আম্মার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার কালিমা পড়বার কারণে জুলুমের শিকার হয়েছি, তোমার কালিমা পড়বার কারণে নির্যাতনের শিকার হয়েছি। ওগো রব, তুমি যদি আমাদের উপর রহমত না করো, কোন দুনিয়াতে কোন দরবারে রহমত পাওয়া যাবে না, ঠিক কিনা? হযরত আম্মার আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীজি সেই পথের ধার দিয়ে গমন করতেছিলেন, অতিক্রম করতেছিলেন। নবীজি ডাক দিয়ে জানায় দিলেন, আম্মার রে, ওগো আম্মারের পরিবার, ওগো সুমাইয়ার পরিবার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কালিমা পড়বার কারণে যে জুলুম আর নির্যাতন সহ্য করতেছো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের উপরে যে চাপ চলতেছে, আমি নবীজি আমার জবান দ্বারা ডাক দিয়ে জানায় দিলাম, তোমরা ধৈর্য ধারণ করো, ইসবির, তোমরা ধৈর্য ধারণ করো, দিনের উপরে অটল থাকো, ইসলামের উপরে অটল থাকো, দিনের পথ থেকে এক চুল পরিমাণ বের হয়ে যেও না। আমি নবীজি আমার পাক জবান দ্বারা জানায় দিলাম, এই ধৈর্যের বদৌলতে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের সম্পর্কে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতের কাছে, সাহাবীদের কাছে জানিয়ে দেন, যে কোনো বিপদের মুহূর্তে যত কষ্ট তার সামনে আসুক না কেন, আমি নবীজি ডাক দিয়ে জানায় দিলাম, ও আমার সাহাবীরা, যেই কষ্ট সহ্য করতেছো, রবের কথা হলো ধৈর্য ধারণ করবা, কিয়ামতের ময়দানে রবের সঙ্গে দিদার নিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। চলে যান ঘটনার দিকে। নবীজির সাহাবী চেহারা তেমন সুন্দর নয়, আফ্রিকার কালো গোলাম, আফ্রিকার কালো মানুষ, কৃষ্ণাঙ্গ রঙের মানুষ, তার মতো মনে হয় অসুন্দর মানুষ আর কেউ নাই। এবড়ো থেবড়ো নাক, একেবারেই কালো কুচ্ছিত চেহারার মানুষ, কিন্তু তার চেহারা একেবারে কালো হতে পারে, কিন্তু আল্লাহ পাক ভিতরে যে অন্তর দিয়েছিলেন, এই অন্তর দুধের চাইতেও সাদার পরিষ্কার। পড়েন সুবহানাল্লাহ। হযরত বিলাল নবীজির উপরে ঈমান আনলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, তিনি কালেমা পড়ে নিলেন। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির উপরে ঈমান আনলেন, কালেমা পড়ে নিলেন, মুসলিম হয়ে গেলেন। তিনি উমাইয়া নামক একজন শাসকের তিনি দাস ছিলেন, কর্মচারী ছিলেন, কিনা গোলাম ছিলেন। তিনি যখন জানতে পারলো কালো চেহারার বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, এই বেলালের খবর যখন উমাইয়ার কাছে চলে গেল, উমাইয়া তাকে এবার ধরে নিয়ে আসলেন, ডাক দা বলেন, বেলাল, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর কোনো কিছু গোপন রাখে নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে জানা দিলেন, মুনিব আমার, আমি আমার রবের প্রতি বিশ্বাস রেখেছি আর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুসলিমে পরিণত হয়ে গেছি। বেলালের উপরে চাপ শুরু হলো, নির্যাতন শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলা হলো, বেলাল, কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা তুমি ছেড়ে দাও, তোমার জন্য অনেক অফার থাকবে, তোমার উপরে কোনো নির্যাতন করা হবে না, জুলুম করা হবে না। বেলাল তখন ওই পোশাক কুকুরগুলোকে ডাক দিয়ে জানায় দিলেন, ওগো খলিফা উমাইয়া, ওগো বাদশাহ স্বৈরাচার উমাইয়া শাসক, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন চলে যাবে, আমি বেলাল জানায়া দিলাম, ইমানের পথ থেকে, কালেমার পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না, ঠিক কিনা? বেলালের উপরে আবার নির্যাতন শুরু হলো। অত্যাচারী জালিম বাদশা উমাইয়া ডাকতে বলল, ও আমার সেনাবাহিনীরা, বেলালকে ধরে ফেলো, শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দাও, গরম মরুভূমির উত্তপ্ত বালির উপরে বেলালকে শুইয়ে দাও। বেলালকে উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে শুইয়ে দেওয়া হলো। এত গরম বালির উপরে শুয়ে দেওয়া হলো। বেলাল বলতেছে, যেই নির্যাতন আমি সহ্য করেছি, মনে হলো আমার চামড়াগুলো গরম বালির সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহু আকবার।
বেলালের চোখ দ্বারা পানি পড়তেছে। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপায়া দেওয়া হলো। হযরতে বেলাল বিশাল কষ্টের ভিতরে পড়ে গেলেন। এইবার বেলাল আর কথা বলতে পারে না। হাতের উপরে পেরেক, পায়ের উপরে পেরেক, সমস্ত শরীরটুকু আটকে গিয়েছে পাথরের নিচে। এবারে বেলালের আর কথা বলবার মতো কোনো শক্তি নাই। এইবার ওরা জালিমেরা কাফেরেরা জিহ্বার উপরেও পেরেক মারবে। বেলাল এবার আর কোনো কথা বলতে পারে না। আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া ডাক দিয়ে বলতেছে, আহাদ আহাদ আহাদ। কথাটার অর্থ হলো, আমি এই রবের উপরে ঈমান এনেছি। তোমরা যতই বেলাল আমারে কষ্ট দাও না কেন, আমি বেলাল আল্লাহর পথ, আহাদের পথ, এক ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার কোন। এই আহাদ সাপোর্ট দেয় কোরআনুল কারীমের ভিতরে, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায়া দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। যারা পারেন পড়েন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক, আমি অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমাকেও কোনো মানুষ জন্ম দেয় নাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে, ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কুরআনুল কারীম খতম করার সওয়াব হয়ে যাবে। যেই ব্যক্তি সূরা ইখলাস দৈনন্দিন 3 বার তেলাওয়াত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 3 10 কে 30 পারা, মানে একটা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়ে যাবে, সূরা ইখলাস 3 বার পাঠ করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির উপরে আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দান করে দিবে। এইবার বেলাল কালেমা ছাড়ে না। বেলাল নির্যাতন সহ্য করতেছে, কিন্তু তারপরেও কি কার উপরে ভরসা? কথা কোন, কার উপরে? বেলাল কালেমা ছাড়তেছে না, ইসলাম ছাড়তেছে না। এই জন্য আমরা কিন্তু পৈতৃক সম্পত্তির মতো ইসলাম পাইছি, ঠিক না ভাই? আরো জোরে। বাপদাদা সম্পত্তির মতো 1 বিঘা জমি রেখে গিয়েছিল, বাবাও মারা গেছে, দাদাও মারা গেছে। দাদার সম্পদ বাবা পাইছে, বাবা মারা গেলে বাবার সম্পদ আমরা নিজে পাইছি, ঠিক কিনা? আমার বাবা মুসলমান, আমার দাদাও ছিল মুসলমান, তার বাবাও মুসলমান, তার দাদাও মুসলমান, ঠিক কিনা? জন্মসূত্রে জন্মের পরে দেখতেছি ইসলামী কৃষ্টি কালচার। এই জন্য ইসলাম আমাদের কাছে সোজা না, কতক্ষণ সোজা না। কিন্তু যারা অন্য ধর্ম থেকে ইসলামে আসতে চায়, আল্লাহ না করুন আমাদেরকে যদি অন্য ধর্মে আল্লাহ পাঠাইতেন, আমাদের নসিবে হেদায়েত ছিল কি ছিল না? আবার মুসলিম হতে পারতাম কি পারতাম না, সেটা কি আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? কতক্ষণ গ্যারান্টি দিতে পারবো? তাহলে যে আল্লাহ বিনা চাওয়ায় মুসলিম বানিয়েছেন, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বিনা চাওয়ায় মুসলিম বানিয়েছেন। আপনারা হয়তো জানলে খুশি হবেন, কিছুক্ষণ পরে আমি ঘোষণা দেবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ সময় চলে যায়। তাহলে আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবী? আরো জোরে, কোন নবী? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আলোচনার দিকে একটু আসতেছি বোঝানোর জন্য। সূরা আনামের ভিতরে আসছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, কেমন ছিলেন? কথা বলেন, কেমন ছিলেন? যখন ছোট্ট ছিলেন, তার মনের ভিতরে জিজ্ঞাসা আসতেছিল, বারবার প্রশ্ন আসতেছিল যে আসমান জমিন কুল কায়নাত, এত সমস্ত কিছুর মালিককে, মালিক একজন আছে না নাই? কথা কন। প্রশ্ন জাগতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে। ছোট্ট মানুষ তো, ছোট্ট মানুষ যখন মাইল করে, যখন সন্ধ্যা রাত্রিতে যখন ঘুমায়, দুধ খাইতে খাইতে যখন ঘুমায় যায়, অনেক সময় কেচাল করে, আকাশের দিকে তাকিয়ে তো বলতে পারে মা। ওই চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে জিজ্ঞাসা করে কি করে না? ওইটা কি এইটা কি জিজ্ঞাসা করে কি করে না? কবি এর জন্য বলছে, নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে। ঠিক কিনা? নিঝুম রাতে দূর আকাশের দিকে ছোট্ট ছেলে ডাক দিয়ে বলতেছে স্রষ্টা আমার কে। স্রষ্টা একজন আছে না নাই? মা বলল ধৈর্য ধরো, যখন তুমি হবে বড়
তখন তুমি জানতে পারবে স্রষ্টা সে যে কে। ঠিক কিনা? সেই স্রষ্টার নাম কি? আরো জোরে কোন? সেই স্রষ্টার নাম হলো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে এরকম প্রশ্ন আসতেছে যে আমাদের তো একজন মালিক আছে, কিন্তু আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর, আর একটা বর্ণনায় আসছে তার নাম হলো তারিক। তো তারা মূর্তি পূজা করত। কি পূজা? কথা কন। মূর্তি পূজা করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন যে ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান ইলা আলিহাতান। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে আমার বাবা, আপনি কি আপনার মূর্তি পূজারী এই মূর্তি দেবদেবীগুলোকে আপনি কি ইলাহা ভেবেছেন? ইলাহা রূপে আপনি গ্রহণ করে নিয়েছেন? তখন তার বাবা কি বলবে? তাদের ইলাহা মূর্তি না, মূর্তি না আল্লাহ, তাদের ইলাহা কিন্তু তারা মূর্তিকেই মনে করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হে আমার বাবা, আপনি যাদেরকে ইলাহা রূপে গ্রহণ করেছেন, মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছেন, যার ইবাদত বন্দেগী করতেছেন, স্পষ্ট করে শুনে নিয়ে যান, আমি দেখতেছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে বলতেছে, হে আমার বাবা, ইন্নী আরাকা, আমি দেখতেছি, আমি লক্ষ্য করতেছি, অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা, আপনি এবং আপনার দল মত এই জাতি গোষ্ঠীর লোকেরা যে দেবদেবীর পূজা করতেছেন, ফি দালালিম মুবিন, এটা ইসলামের পথ নয়, রবের পথ নয়, এক আল্লাহর বিধান নয়, আপনারা স্পষ্ট গোমরার ভিতরে রয়েছেন। আল্লাহু আকবার কর। বাবা মনে করতেছে তো সাংঘাতিক ব্যাপার, আমার খায় আমার কাপড় পরে আবার মূর্তির বিরুদ্ধে কথা বলে। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বাবার কাছে তিনি ডাক দিলেন, বলেন আপনারা কার মূর্তি পূজা করেন, যারা কথা বলতে পারে না, খাইতে পারে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে খুঁজবেন। কিভাবে তিনি খুঁজবেন? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা ইন্নী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটুকু কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সেট করে জানায়া দিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ, আল্লাহর নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বাবা, তোমরা তো গোমরার ভিতরে, দলালার ভিতরে পড়ে গেছো, তোমরা তো অন্যায়ের ভিতরে পড়ে গেছো। এইবার আমি রব, এইবার আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার রবকে আমি খুঁজে বের করব। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানে লক্ষ্য করলেন, যখন চতুর্দিকে ঘোর অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে যখন রাত্রি ছেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন আকাশের ভিতরে নক্ষত্র দেখা যায়। কি দেখা যায়? নক্ষত্র দেখা যায়, তারকারাজি দেখা যায়। তিনি আবার মনে করতেছেন, ক্বালা হাযা রাব্বী, তিনি এবার মনে করতেছেন যে আসমানে নক্ষত্র তারা দেখা যায়, এই তারাই মনে হয় আমার রব হবে, আমার মালিক হবে। কিন্তু না না, রাতের অন্ধকার ছেয়ে আসলো। কিছুক্ষণ পরে যখন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, যেই জিনিস ডুবে যায়, নক্ষত্র আসমানে ছিল, রাত্রিও শেষ, নক্ষত্র শেষ হয়ে গেছে, যেই জিনিস ডুবে যায়, যেই জিনিস হারিয়ে যায়, যেই জিনিস পালিয়ে যায়, সেই জিনিস আমাদের কোনোদিন অভিভাবক হতে পারে না। ঠিক কি না? অভিভাবক হতে পারে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এইবার আসমানে তিনি চাঁদ দেখলেন। কি দেখলেন? কমারুন মানেও চাঁদ, হেলালুন মানেও হলো চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের উপরে যখন চাঁদ দেখতে পেলেন,
চন্দ্র যখন দেখতে পেলেন, এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, কলা হাজা রব্বি, এটাই মনে হয় আমার রব হবে, এটাই মনে হয় আল্লাহ হবে, এটাই মনে হয় কুল কায়নাতের মালিক হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার কতটুকু কুরআনুল কারীমের পরবর্তী অংশে ডাক দিয়ে দিচ্ছেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই চন্দ্র চারটুকু স্তমিত হয়ে গেল, চারটুকু ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আর বোঝার বাকি রইল না যে এইটাও আমার রব হতে পারে না। যেই ব্যক্তি হেদায়াত পাবে না, যেই ব্যক্তি সৎকর্মশীল হবে না, আল্লাহ যারে হেদায়াত দান করবে না, ওই ব্যক্তি কোনোদিন কিন্তু হেদায়াত পাবে না। এইবার চাঁদ দিকেও তার বিশ্বাস হারিয়ে গেল, এটা আমার রব হতে পারে না। এইবার পরবর্তীতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আকাশে যখন সূর্য উদিত হলো, পূর্ব দিগন্তে যখন সূর্য আগমন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন নক্ষত্র চলে গেছে, কমারুন মানে চাঁদও চলে গেছে, এইবার বিশাল বড় সূর্য উঠে গেছে, এই সূর্যই মনে হয় আমার রব হবে। আল্লাহু আকবার বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন এটাই আমার রব, কিন্তু লক্ষ্য করলেন দেখা গেল শুধু রব নয়, তিনি ডাক দিয়ে বলতেছেন হাজা আকবার, এটাই আমার সবচাইতে বড় রব হয়ে যাবে। কিন্তু কি হলো, আল্লাহর আইন সূর্য মানতেছে, চন্দ্র মানতেছে, নক্ষত্র মানতেছে, আল্লাহ তাআলার সূর্য এবার তার কথা মতো ডুবে যাবে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিনাল মুশরিকিন। এবার সূর্য ডুবে গেছে, পূর্ব দিগন্তে সূর্য আগমন করেছিল, পশ্চিম দিগন্তে সন্ধ্যার দিকে সূর্য যখন ডুবে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরিষ্কার হয়ে গেছে যেই জিনিস আসমানে উঠতেছে আবার ডুবে যায়, এর পিছনে একজনের শক্তি রয়েছে, তিনি আর কেউ নয়, একজন আল্লাহ। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে পরিষ্কার হয়ে গেছে যে যেই জিনিস উঠতেছে ডুবতেছে, এই জিনিস আমার রব হতে পারে না, এই জিনিস অবশ্যই কোনো ভেজাল আছে না না। কারো আইন মানে, যে যার আইন মানে সে তার গোলাম হয়ে যায়। কথা কোন ঠিক কেনা? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনার শেষের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিশ্বাস করতেছেন, আল্লাহর কাছে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আমি আমার রবের দিকে আমার মাথাকে নত করে দিলাম, রুজু করে দিলাম। দুনিয়ার সমস্ত কিছু একদিকে থাকবে, কিন্তু আমি রবের গোলাম, আল্লাহর কাছে কুদরতি পায়ে সেজদা দিলাম, আসমান জমিনের কাছে মাথা অবনত করলাম, আর জাগ দিয়ে জানায় দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কথা কোন ঠিক কিনা?